আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। হ্যালো ভিউয়ার্স, আই এম মুশাহিদ এনাম রাহুল। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কয়েকদিন যাবৎ সোহাগ আমাকে বলতেছিল যে ভাই শীত তো চলে যাচ্ছে, আমরা কিন্তু খেজুরের রস খাই নাই, তো চলো একদিন খেজুরের রস খেয়ে আসি। তো গতকালকে রাতে সিদ্ধান্ত হলো যে আমরা সকাল সকাল চলে যাব খেজুরের রস খাওয়ার জন্য। তো সকলের কথার ভিত্তিতে আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা জিনার দিতে যাব খেজুরের রস খাওয়ার জন্য। এই শীতের মাঝে আমরা একদম সকাল সকাল বের হয়ে গেছি। আমরা জেলখানার মোড় থেকে রওনা দিয়েছি জিনারদির উদ্দেশ্যে। আমাদের সাথে আছে ফেয়ার অ্যান্ড লাভলি সোহাগ, ইসমাইল এবং হৃদয়। এদিকে ইসমাইল আমাকে আসার সময় বলতেছিল যে ভাই আমি আজকে বিলটা পে করব। এখন তার মতামত চেঞ্জ হয়ে গেছে যে ভাই না, আমি বিলটা পে করবো না। তো আমি বললাম ঠিক আছে যাও, চলো সামনের দিকে, ইনশাল্লাহ কে বিল পে করে কখন করতে হবে সেটা ইনশাল্লাহ ডিসিশন হবে না। আমরা কিন্তু চর্ণগড় দিতে চলে আসছি অলরেডি। এখন আমরা বামে যাব, বামে যে জিনারদি রেল স্টেশনে যাব, তারপর দেখি এদিক দিয়ে কোথায় খেজুরের রস পাওয়া যায়। এদিকে তো শীতে আমাদের অবস্থা খারাপ, হৃদয়ের অবস্থা অনেকটা বেশি খারাপ। তুমি কি নীরব থাকতে চাও? ইয়েস। এদিকে হৃদয় একটি ভাষ্য প্রদান করলো যে তার নাকি কথা বললে শীতের পরিমাণ বেড়ে যায়। তো একে আমি বললাম তুমি কি নীরব থাকতে চাও? জি ভাই আমি নীরব থাকতে চাই, তারপরও শীতটা একটু কম লাগুক। অপরদিকে সামনে তাকায় দেখি যে ইসমাইলের কোনো শীতই লাগতেছে না মনে হয়, তাই তো সোহাগ তার মাথার ক্যাপটা টান দিয়ে খুলে ফেললো। আমাদের নরসিংদীকে বলা হয় কলার রাজ্য। এই শিলমান্দি, জিনারদি, পাটুয়া এই গ্রামগুলোতে কিন্তু অনেক কলার চাষ হয়ে থাকে। আপনি যখন রাস্তা দিয়ে চলাচল করবেন দোনো সাইডে দেখতে পাবেন যে শুধু কলা গাছ। এই কলাগুলো আমাদের নরসিংদীর চাহিদা পূরণ করে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয়। আমরা কিন্তু ইতিমধ্যে জিনারদি রেল ক্রসিংয়ে চলে আসছি। এই সাইডটাতে অনেকটা বেশি কলার চাষ হয়ে থাকে। ওই যে এই রাস্তাটা হলো নরসিংদী যাওয়ার, আর এদিক দিয়ে সামনেই হলো জিনারদি রেল স্টেশন। আমরা সামনে গিয়ে তারপর পাটুয়া গ্রামের ভিতর দিয়ে ঢুকে একদম জিনারদি রেল স্টেশনের কাছে চলে যাব ইনশাআল্লাহ। প্রচুর শীত, শীতের মাঝেও চলে যাচ্ছি আমরা। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখার জন্য। ইনশাআল্লাহ প্রতিনিয়ত বিভিন্ন ব্লগ পাবেন। আমরা কিন্তু প্রত্যন্ত গ্রাম অঞ্চলে চলে আসছি। দেখতে পাচ্ছেন যে কুয়াশায় মেঘাচ্ছন্ন, একদম মেঘাচ্ছন্ন পুরো রাস্তাটা। আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে চলে আসছি। রিক্সাওয়ালা মামাকে বললাম যে মামা আপনি আমাদের সাথে থাকেন, খেজুরের রস খেয়ে পরে একসাথে চলে যাব না। তো মামা বলতেছে যে না মামা আমাকে বিদায় করে দেন। একবার ওনাকে ভাড়া দেওয়া হয়েছে, আরও কিছুটা ভাড়া দিয়ে আমরা ওনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমরা জিনাদি রেল স্টেশন চলে আসছি। এখানে আইসা শুনতে পারলাম যে আমরা গাছে পাবো না, আমরা এখান থেকে যে বাজার আছে জিনাদি রেল স্টেশন বাজার থেকে আমরা কিনে খেতে পারবো। কিন্তু আমাদের ইচ্ছা ছিল যে আমরা গাছ থেকে নামিয়ে খেজুরের রসটা খাবো। যাই হোক দেখি বাজারের ভিতরে ঢুকি, যদি আমরা একদম অথেন্টিক পাই তাহলে খাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। জিনাদি রেল স্টেশন, আমরা বাজারের দিকে যাওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। দেখি বাজারে পাই কিনা। কুয়াশায় মেঘাচ্ছন্ন জিনাদি রেল স্টেশন। ফেয়ার অ্যান্ড লাভলি ভাইয়া, ইসমাইল, 10 টাকা কম দেওয়া লোক। আমরা বাজারের দিকে ঢুকছি, দেখি বাজারের ভিতরে পাই কিনা। অনেকটা বেশি লেট করে ফেলছি, অলরেডি বিক্রি হয়ে গেছে খেজুরের রস, এবং আমাদের মতো অনেক ছেলেরা আসছে খেজুরের রস খাওয়ার জন্য। তারা গাছের কাছে গিয়ে আসছে। ভাই খেজুরের রস পাবো সামনে ভিতরে আর ভিতরে ওই যে সামনে খেজুরের রসের কলস এবং জগ দেখা যাচ্ছে। তো আমরা তো আনন্দিত, ভেবেছিলাম যে আমরা বুঝি পেয়ে গেছি খেজুরের রস। তো দোকানি পাশেই বসা, ওনাকে জিজ্ঞেস করলাম যে খেজুরের রস আছে? উনি বলতেছে যে না নাই, অনেক আগেই বিক্রি হয়ে গেছে, তোমরা অনেকটা বেশি লেট করে ফেলছো। তো উনি বলতেছিল যে তোমরা তো বাজারে পাবো না, দেখো আশেপাশে কোথাও থেকে পাও কিনা। তো আমি বলতেছিলাম দেখি ভিতরে একটু একটু আছে নাকি। তো গিয়া দেখলাম চেক দিয়ে সামান্য একটু আছে। তো সোহাগের বলতেছিলাম সোহাগ তুমি এতটুকু খাবা নাকি? তো সোহাগের তো ভীষণ মন খারাপ যে ভাই এতটুকু কষ্ট করে আসলাম একটুও পাইলাম না। তো আমি সবাইকে বলতেছিলাম যে ভাই রিজিকের মালিক তো আল্লাহ, হয়তো আজকে আমাদের রিজিকে নাই, এটাই হলো সবচেয়ে বড় কথা। এক একজনের মনের অবস্থা কিন্তু অনেকটা বেশি খারাপ। সবাই বলতেছিল যে ভাই এত সকালে কষ্ট করে কুয়াশার মাঝে এত দূরে আসলাম, কিন্তু একটু রসও খেতে পারলাম না, এটা কোনো কথা হইল ভাই?
এদিকে 10টা থেকে কিন্তু আমার পরীক্ষা, অলরেডি 7:30 বেজে গেছে। তো আমি বলতেছিলাম যে আর লেট করতে চাচ্ছি না, যেহেতু পাই নাই চলো চলে যাই, আজকে পরীক্ষাটা দিই, নেক্সট টাইম আবারও ইনশাল্লাহ আসবো, হয়তোবা আজকের রিজিকটা আল্লাহ পাক আমাদের জন্য অন্য দিন রেখেছেন। এদিকে হুট করে আমার একটা স্মৃতি মনে হয়ে গেল যে আমার ভাইয়ার শ্বশুরবাড়ির কাছে তো 3টা গাছ আছে, এখান থেকে তো আমি একবার খাইছিলাম। তো সোহাগকে, ইসমাইলকে এবং হৃদয়কে বললাম যে চলো, যেহেতু ভাইয়ার শ্বশুরবাড়ি একটু সামনে, তো এক কাজ করি, হাঁটতে হাঁটতে যাইও, দেখে আসি ওই গাছটাতে পাই কিনা। তো এই বলে কিন্তু আমরা সামনের দিকে যেতে লাগলাম, দেখি আল্লাহ পাক ওই জায়গায় রিজিক আমাদের রেখেছে কিনা। এইদিকে ফেয়ার অ্যান্ড লাভলি বয় সোহাগ নিচ থেকে কোটা নিয়ে দেখি ঘষাঘষি করতেছে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি এখানে কি করবা? সে দেখেন উত্তরে কি বলে, হ্যাঁ ও পুষ হবে। এই যে এগুলো কি ফেয়ার অ্যান্ড লাভলির কিছুটা অংশ? একটু মুখে দাও, দাও মুখে দাও একটু। না 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 দিবা না? তাহলে কি পোস্ট নিবা তুমি এখন? ভরপুর ছবি। একটু ফেয়ার অ্যান্ড লাভলি ডলা দাও, তোমার কাপড়টার মাঝে ভরছে দাও। আরে ভাই আয় আয় কই যাইবে দে আয় সেইডি কি পাইবো ইলাই এডি পাইবো কোনডি ভিডিওটা তো ও পাইবো মানে ফেয়ার অ্যান্ড লাভলি পাইতাম না। হাঁটতে হাঁটতে কিন্তু প্রায় গাছগুলার কাছাকাছি চলে আসছি, অল্প একটু সামনেই 3টা গাছ। এদিকে সবাই আমাকে বলতেছিল যে ভাই এতটুকু হাইটা যাইতেছি, গেলে কি পাবো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা এই ছোট ভাইকে পেয়ে গেলাম। এই যে খেজুর গাছগুলো দেখতে পাচ্ছেন, এই খেজুর গাছগুলোতে সেই যে পাত্রগুলো পাচ্ছে, আমরা অনেক দূর থেকে আসছি খেজুরের রস খাওয়ার জন্য। আমরা এই ভাইয়ের মাধ্যমে ইনশাল্লাহ পূরণ করবো। ভাইকে খাওয়াবো আমাদেরকে? ঠিক আছে ইনশাল্লাহ। তো আমরা দেখি ভাই এখন গাছ থেকে নামাবে পাত্রগুলো, তারপর আমরা খাবো ইনশাল্লাহ। এদিকে ছোট ভাইগুলাকে বলে ফেললাম যে ভাই তোমরা যে গাছে উঠতেছো খুব সাবধানতা অবলম্বন করে কিন্তু উঠতে হবে, যেন কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে। তো আলহামদুলিল্লাহ দেখতে পেলাম যে এরা মোটামুটি অভিজ্ঞ, আগে পরে মনে হয় অনেক উঠছে গাছে। আমি তাদেরকে সতর্ক করতে করতে দেখি যে সে অলরেডি একটা বোতল আমার হাতে দিয়েই দিল, আমি নিয়ে নিলাম এবং এটাতে তাকিয়ে দেখলাম যে ভিতরে ময়লা নাই বললেই চলে, কারণ তারা খুব গুছিয়ে কাজগুলো কমপ্লিট করেছে, যেন রসগুলো সুন্দর মতো ময়লা ব্যতীত যেন বোতলে চলে আসে। এদিকে হৃদয় তো রস খাওয়ার জন্য পুরো পাগল হয়ে গেছে, সে কখন খাবে। এই ছোট ভাইটা অনেকটা বেশি কষ্ট করছে, এই যে আমাদের খেজুরের রস খাওয়ার জন্য সে ছাকনি নিয়ে আসছে। আমরা খেজুরের রসগুলো ছাইকে তারপর খাবো, কারণ আপনারা সবাই জানেন যে এটাতে বিভিন্ন রকম পাখি মুখ দিয়ে থাকে। মুখ দেওয়ার কারণে একটা ক্ষতিকর ভাইরাস এটাতে বিদ্যমান থাকে। এই ভাইরাসটির নাম হলো নিপা ভাইরাস। এই ভাইরাসটি কিন্তু একটি মরণব্যাধি ভাইরাস। এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কিন্তু আজ পর্যন্ত অনেক মানুষ মারা গিয়েছেন। এদিকে আমি সোহাগকে বলতেছিলাম, সোহাগ তুমি আমার কাছে দাও, আমি একদম ক্লিন করে নিই, যেন আল্লাহ পাক আমাদের এই ভাইরাস থেকে রক্ষা করে। সকলের জন্য দোয়া করি যারা এই খেজুরের রস খাবেন, যেন আল্লাহ পাক আপনাদের সকলকে এই ভাইরাস সহ সকল জীবাণু থেকে রক্ষা করে থাকে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম ক্লিন এবং একদম অথেন্টিক। শীতের সকালে কুয়াশার মাঝখানে খেজুর গাছের নিচে দাঁড়িয়ে একদম পরিষ্কার অথেন্টিক খেজুরের রস নিজের হাতে ঢেলে খাওয়ার মজা যে কতটুক, যারা কখনো খায় নাই তারা বুঝবে না। সাদা মজু আলহামদুলিল্লাহ, বিগত 2 ঘন্টা ঘোরাঘুরির পরে আমরা কিন্তু খেজুরের রস পেয়ে গেছি এবং অনেক ইচ্ছা ছিল যে একদম গাছ থেকে নামিয়ে তারপর খাবো। আলহামদুলিল্লাহ, আমরা নরসিংদীর ঝিনারদী রেল স্টেশনের অন্তর্গত একটা গ্রামেতে আসছি, যেটাকে পাটুয়া বলা হয়। এই গ্রামে আসার পরে এখান থেকে খেয়েছি কিছুটা, তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, খুবই অথেন্টিক জিনিস। এই ছোট ভাইদের সহযোগিতার মাধ্যমে আমরা গাছ থেকে পেরে খেজুরের রসটা খেতে পারছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এখন আমি খেয়ে দেখব। একবার খেয়েছি, তারপরও আবার নতুন করে যে নতুন পাত্র থেকে নিয়েছি, খেয়ে দেখি কেমন হয়। আলহামদুলিল্লাহ, এটা তুলনামূলকভাবে অনেকটা বেশি ভালো। আমরা তো দেখা যায় যে বাজার থেকে এবং বিভিন্ন জায়গা থেকে ফেরিওয়ালারা যেভাবে বিক্রি করে ওইটা খেয়েছি, ওইটা থেকে আলহামদুলিল্লাহ অনেকটা বেশি ভালো। কারণ এটা তো দেখা যাচ্ছে বাসিটা না, আমরা একদম গাছ থেকে নামায়া যে অরিজিনালটা খাচ্ছি, এই কারণে আমরা খুবই বেশি মজা পাচ্ছি। ঠিক আছে, এই ভাইদেরকে ধন্যবাদ জানাবো। ভাইদের কষ্টের ফলেই আমরা কিন্তু এই জিনিসটা পেয়েছি। আমরা বিগত দুই ঘন্টা যাবত কিন্তু ঘুরতেছি, কিন্তু পাই নাই। যাক আলহামদুলিল্লাহ,
কথায় আছে যে ভাগ্যে থাকলে অবশ্যই পাওয়া যাবে, ওই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা পেয়ে গেছি। আমি খেয়েছি, সোহাগ আছে এখানে, হৃদয় আছে, এরপরে আরও একটা ভাই আছে ইসমাইল, তারা খাবে। আরও একটি গাছ থেকে কিন্তু আরও একটি বোতল নামানো হয়েছে। তো সোহাগ বলতেছিল যে এই বোতলটা আমি গ্লাসে ক্লিন করে নিব এবং খেয়ে দেখব যে এই গাছের রসটা কেমন লাগে। আমরা কিন্তু সকলে খেজুরের রস খেয়ে নিয়েছি। এখন শুধু প্রিয় এই ভাইগুলোর কাছ থেকে বিদায় নেওয়ার পালা, চলে যাওয়ার সময় এসেছে। আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। সকলের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।